এই ভিডিওতে আমি প্রিন্সেস ব্লাউজ কি করে কাটিং করতে হয় সেটাই দেখাবো। এখানে 36 থেকে 48 সাইজ বডির জন্য লাইনিং ব্লাউজ খুব সহজেই ধাপে ধাপে সূত্রের সাহায্যে তোমাদেরকে দেখাবো। তোমরা যারা একদম নতুন তোমরাও এই ভিডিওটা দেখলে প্রিন্সেস কাট ব্লাউজ 36 থেকে 48 সাইজ বডির জন্য শিখতে পারবে। বন্ধুরা, এই ভিডিওটা দেখলে তোমাদের কি করে তোমরা ছোট সাইজের ব্লাউজ কাটিং করবে সেটাও কিন্তু শিখতে পারবে। অবশ্যই ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো, এখানে পেছন পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে এইভাবে দুই ভাঁজ করে নিতে হবে। এখানে 36 থেকে 48 সাইজ বডির জন্য এখানে চওড়ার মাপটা কিন্তু 13 ইঞ্চি নিয়েছি। এবং যেহেতু এখানে খুব মোটা মানুষের জন্য কাটিং করব এবং এটা খুবই লম্বা একটা মানুষের জন্য কাটিং করছি, তার জন্য ঝুলের মাপটাও কিন্তু বেশি নিতে হবে। 16.5 ইঞ্চিতে ঝুলের মাপটা নিয়ে নিলাম। বন্ধুরা, তাছাড়া যখনই তোমরা মোটাদের ক্ষেত্রে কাটিং করবে সেক্ষেত্রে কিন্তু চওড়ার সাথে সাথে ঝুলের মাপটাও একটু করে বেড়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। এখানে দেখো, চওড়ার মাপটা নিয়েছি এবং লম্বার মাপটা এভাবে করে নিয়ে দেখো চৌকো বক্সের মতো করে মার্জিন টেনে নিয়েছি। তারপরে জোড়ার দিক থেকে এখানে এইভাবে করে দেখো শোল্ডারের মাপটা নিতে হবে। এখানে দেখো ফুটের মাপটা নিয়েছি 9 ইঞ্চিতে এবং মোহরার মাপটা নিলাম এখানে 7.5 ইঞ্চিতে। বন্ধুরা, এখানে মটকা গলা ডিজাইন তৈরি করব, তার জন্য এখানে শোল্ডার কাঁধের মাপটা কিন্তু এখানে বেশি নিয়েছি। এখানে চওড়ার মাপটা নিয়েছিলাম 13 ইঞ্চিতে এবং ফিটিংসের জন্য দেখো 2 ইঞ্চি এক্সট্রা ওই পাশ দিয়ে মার্জিন দিয়ে দিলাম। এইভাবে করে দেখো প্রথমে মার্জিন টেনে নিতে হবে। এখানে মটকা গলা ডিজাইন তৈরি করব, তার জন্য দেখো এখানে 4.5 ইঞ্চিতে গলার মাপটা নিয়ে নিলাম। বোটনেকের উপরে মটকা গলা ডিজাইনটা তৈরি হবে, এর জন্য বোটনেকের শেপ 4.5 ইঞ্চিতে নিয়েছি। তারপর এখানে দেখো 3 ইঞ্চিতে এভাবে গলার ডিপটা প্রথমে নিতে হবে 3 ইঞ্চিতে। বন্ধুরা, এই ভিডিওটা দেখলে তোমরা যে কোনো সাইজের বডির জন্য মটকা গলা ব্লাউজ কী করে কাটিং করতে হয় তোমরা শিখতে পারবে। এবার দেখো গলার যে নর্মাল মাপটা এখানে 11 ইঞ্চিতে দেখো গলার ডিপটা নিয়ে নিচ্ছি। এখানে এভাবে করে 11 ইঞ্চি প্রথমে নিয়ে নিলাম, তারপর এভাবে করে বক্স তৈরি হয়ে গেল। এখান থেকে কিন্তু 1 ইঞ্চি নিচে থেকে শেপটাকে তৈরি করতে হবে। বন্ধুরা, তোমরা চাইলে এখানে কিন্তু ডিজাইনটা একটু ছোট কিংবা বড় করতে পারো, সেক্ষেত্রে মাপটা একটু কমিয়ে বাড়িয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। দেখো এইভাবে করে মটকা গলার শেপটা তোমাদেরকে তৈরি করে দেখালাম। এভাবে করে দেখো ব্যাক পার্টের ড্রয়িংটা কিন্তু হয়ে গেল। এবার এটাকে ভালো করে কাটিং করে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে এইভাবে কিন্তু তোমরা যদি পেছনের পার্টটাকে আগে কাটিং করে নাও তারপর সামনের পার্টটাকে কাটিং করো, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই ধাপে ধাপে তোমরা কাটিংটা করতে পারবে। দেখো, এবার পেছন পার্টটাকে ধরে কিন্তু সামনের পার্টটাকে কাটিং করব। পেছনের পার্টে এখানে 13 ইঞ্চি নিয়েছিলাম, সামনের পার্টে যেহেতু হুকপট্টি রাখবো সেক্ষেত্রে এখানে হুকপট্টির জন্য 1 ইঞ্চি এক্সট্রা এবং সাইডে 3 ইঞ্চি এক্সট্রা করে মোট এখানে চওড়া নিতে হবে 17 ইঞ্চিতে। 4 ইঞ্চি কিন্তু এখানে বেড়ে যাবে। দেখো, সামনের পাটের ক্ষেত্রে কিন্তু 4 ইঞ্চি বেশি নিতে হবে। দেখো, এবার পেছন পাটের শেপটাকে সামনের পাটের উপরে এইভাবে ভালোভাবে বসিয়ে নিচ্ছি। দেখো, চারিদিকে এইভাবে ভালো করে বসিয়ে নিলাম। এবার পেছন পাটটাকে তুলে সাইডে রেখে দিলাম। এবার বন্ধুরা দেখো, এখানে সামনের পাটের জন্য ঝুল কিন্তু একটু বেশি লাগে, সেক্ষেত্রে 17 ইঞ্চি নিয়ে নিলাম, 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার হুকপট্টির জন্য এক্সট্রা দেখো এই সাইডে 1.5 ইঞ্চি মতো কিংবা 1 ইঞ্চি মতো এইরকম করে নিয়ে নেবে। এবার বন্ধুরা, সামনের গলা পেছনের গলা নিয়েছিলাম 3 ইঞ্চিতে এবং সামনের গলা নিয়ে নিলাম এখানে 6 ইঞ্চিতে। এভাবে করে সামনের গলা 6 ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড করে দিলাম। এবার বন্ধুরা, এখান থেকে দেখো টাক্স পয়েন্টের মাপটা নিতে হবে। এখানে 5 ইঞ্চি আর তার সাথে উপরটির জন্য 1 ইঞ্চি করে মোট 6 ইঞ্চিতে টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নিলাম। এবার এখান থেকে ফিতেটাকে এইভাবে লম্বালম্বি ধরে দেখো এখানে 11.5 ইঞ্চিতে মাপটা নিতে হবে। এখানে 36 থেকে 48 বডির জন্য এভাবে করে 11.5 ইঞ্চিতে নিয়ে নেবে, তাহলে তোমাদের একদম ফিটিংস মাপ চলে আসবে। দেখো, এবার তালপাটের জন্য এভাবে করে ভেতরের দিকে 1/2 ইঞ্চি এভাবে করে নিয়ে নিলাম। এবার বন্ধুরা, এখান থেকে তোমরা এই মাপটা কিন্তু তোমাদের ইচ্ছা মতো এইরকম নিতে পারো, এদিকে ওদিকে একটু সরে গেলে কোনো অসুবিধা হবে না। তারপর এখান থেকে দেখো এই জোড়া দিকটায় হুকপট্টির এই দিকটায় 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি।
এভাবে করে 1 ইঞ্চি নিয়ে দেখো মার্জিনটা টেনে নিলাম। এবার এই দিকটায় কিন্তু 2.5 ইঞ্চিতে নিয়ে নিতে হবে। এটা যেহেতু খুবই হেলদি মানুষের জন্য কাটিং করছি, তার জন্য এখানে মাপটা একটু বেশি বেশি করে নিতে হবে। যখন তোমরা একটু রোগাদের জন্য কাটিং করবে সেক্ষেত্রে কিন্তু মাপটা তোমরা একটু কমিয়ে কমিয়ে নেবে, তাহলেই কিন্তু তোমাদের সঠিক মাপ চলে আসবে। দেখো এইভাবে করে নিয়ে কাটুরির শেপটা দিয়ে দিলাম। এবার বন্ধুরা এখানে দেখো 3.5 ইঞ্চি মতো এক্সট্রা এই পাশ থেকে নিয়ে নিতে হবে। এখানে 3 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম, সেটা এই পাশ থেকে নিয়ে নিলাম। এবার এখান থেকে 1/2 ইঞ্চি কিন্তু সেলাই মার্জিনে চলে যাবে, তার জন্য 1/2 ইঞ্চি এই পাশ থেকে বাড়িয়ে নিতে হবে। বন্ধুরা তোমরা যদি এই অংশটা বাড়িয়ে না নাও সেক্ষেত্রে কিন্তু যখন ব্লাউজটা সেলাই করবে তখন কিন্তু পরার পরে ফিটিংস হবে না, এটা কিন্তু টান পড়বে, ছোট হয়ে যাবে। এর জন্য এই অংশটাকে তোমরা বাড়িয়ে নেবে অবশ্যই। তারপরে এটা দেখো পুরো সামনের পাটের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে ভালো করে কেটে নিচ্ছি। বন্ধুরা এরপরে কি করে তোমরা হাতার মাপ নেবে, কি করে হাতাটাকে কাটিং করবে সেটা দেখাবো। তারপরে কি করে এই লাইলিং পার্টটাকে ধরে মেন ব্লাউজ পার্টটা কাটিং করবে এরপরে তোমাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা কিন্তু খুব সহজেই কাটিংটা শিখতে পারবে। বন্ধুরা এই ব্লাউজটা কি করে পার্ট পার্ট জোড়া লাগিয়ে সেলাই করব সেটা যদি শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখো এইভাবে করে কাটিংটা করে নিয়েছি। এবার বন্ধুরা দেখো এটাকে এভাবে করে ধরে ফিতে দিয়ে এভাবে মাপ এসছে, দেখো 8.5 ইঞ্চিতে। দেখো 8.5 ইঞ্চিতে মাপ এসছে। তাহলে বন্ধুরা এখানে 9 ইঞ্চি মতো হাতার চওড়াটা নিয়ে হাতাটাকে কেটে নিতে হবে। বন্ধুরা হাতা কাটিং করার জন্য কাপড়টাকে এভাবে করে প্রথমে 2 ভাঁজ করে নিলাম, তারপর এটাকে আবার 2 ভাঁজ করে নিতে হবে। যে কোনো হাতা কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু কাপড়টাকে 4 ভাঁজ করে নিতে হয়। 4 ভাঁজ করে নিলে কিন্তু তোমরা দুটো হাতায় একসাথে করে পেয়ে যাবে। দেখো এইভাবে করে 4 ভাঁজ করে নিয়েছি, তাহলে কিন্তু দুটো হাতা একসাথেই বেরিয়ে যাবে। তারপরে হাতার লম্বা নেব এখানে 12 ইঞ্চি এবং হাতার চওড়াটা নিয়ে নেব এখানে 9 ইঞ্চিতে। দেখো হাতার ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি 12 ইঞ্চিতে। বন্ধুরা এখানে কিন্তু একদম বড় যে গ্লাস হাতাটা হয় কোনা পর্যন্ত, সেই পর্যন্ত হাতার মাপটা নিয়ে নিলাম। এবার এখানে খোলা দিকে 3 ইঞ্চি মতো কিংবা 3.5 ইঞ্চি মতো এভাবে করে ডাউন দিয়ে নেবে। যে কোনো হাতা কাটিংয়ের ক্ষেত্রে তোমরা এভাবে করে 3.5 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি ডাউন দিয়ে নেবে তোমরা, তাহলে যে কোনো সাইজের হাতায় কাটিং করতে পারবে। দেখো এভাবে করে ফিতেটাকে এভাবে নিয়ে 2 ইঞ্চি ওই দিকে মার্জিন দিয়ে দিলাম। তারপর এবার রাউন্ড শেপ করে দিলেই কিন্তু হাতার মাপটা তোমরা পেয়ে যাচ্ছ। দেখো এভাবে করে এটাকে ভালো করে কাটিং করে নিতে হবে। বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলে তোমরা যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য। দেখো লাইনিং পার্টটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেল। এবার কি করে তোমরা এই লাইনিং পার্টটাকে ধরে মেন ব্লাউজ পার্টটা কাটিং করবে সেটাই এবার দেখাবো। দেখো লাইনিং পার্টটা যেরকম করে কাটিং করেছিলাম ব্লাউজ পার্টটাকেও এভাবে করে প্রথমে কিন্তু 2 ভাঁজ করে নিতে হবে। দেখো বন্ধুরা এই ব্লাউজ পিসটার কিন্তু দুই দিকেই বর্ডার আছে, তার জন্য এটাকে পিঠের দিকটাও আমি বর্ডারের সাইডটা নিয়ে কাটিং করব এবং হাতার দিকটাতেও বর্ডারটাকে রাখবো। দেখো প্রথমে এইভাবে সব থেকে বড় পার্টটা হলো পেছনের পার্টটা, এর জন্য পেছনের পার্টটাকে আগে কাটিং করে নেব। এবার মেন ব্লাউজ পার্টটা কাটিং করার ক্ষেত্রে কিন্তু দেখো চারিদিকটায় 1/2 ইঞ্চি করে বেশি করে নিয়ে নিচ্ছি। এইভাবে করে কাটিং করলে কি হবে, ব্লাউজটা কিন্তু যত হালকা কাপড়ই তোমরা কাটো না কেন সেক্ষেত্রে ব্লাউজটা কখনোই কিন্তু ফেঁসে যাবে না। দেখো পেছন পার্টটাকে কাটিং করা হয়ে গেল। এইভাবে করে যে পার্টই কাটিং করো না কেন সেক্ষেত্রে কাপড়টাকে তোমাদের কিন্তু 2 ভাঁজ করে নিতে হবে। এবার বন্ধুরা পেছনের পার্টের পরে তারপরে বড় পার্ট হলো হাতার পার্টটা, এর জন্য হাতার পার্টটাকে আগে তারপরে কাটিং করব। হাতা কাটিং করার জন্য কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে নিলাম, তারপর এটাকে আবার 2 ভাঁজ করে নেব। দেখো এটাকে আবার 2 ভাঁজ করে নিচ্ছি, তাহলে দুটো হাতায় কিন্তু একসাথে পেয়ে যাব। দেখো এভাবে করে ভালো করে 2 ভাঁজ করে নিতে হবে।
বন্ধুরা, এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি তোমাদেরকে সেটা বলে দেব। এবং এরপরে তোমরা কোন ধরনের কাটিং আর সেলাইয়ের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য সেই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও নিয়ে চলে আসব। দেখো, হাতাটাকে কাটিং করার জন্য কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছিলাম। তারপর এটার উপরে লাইনিং পার্টটাকে বসিয়ে এটাকে ভালো করে কাটিংটা করে নিচ্ছি। এবার বন্ধুরা, এই অংশটা দিয়ে সামনের কাটরি পার্টগুলোকে কাটিং করব। দেখো, তার জন্য এটাকে প্রথমে 2 ভাঁজ করে নিলাম। এর উপরে এই পার্টটাকে এরকম করে বসিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা যে পার্টটি কাটিং করো না কেন সেটাকে কিন্তু 2 ভাঁজ করে নিতে হবে, তাহলে 2 পাশের সাইজের পার্টটাকে তোমরা একসাথেই পেয়ে যাবে। দেখো, পুরো ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেছে কাটিং করা। বন্ধুরা, এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাবে, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক দেবে এবং বন্ধু বান্ধবদেরকে, ফ্যামিলি মেম্বারদেরকে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিতে পারো, হয়তো তাদেরও অনেক উপকার হতে পারে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।